সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তয়্যিবা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli Rabbi zidni ilma Rabbi a'udzu bika min hamazati syayatin wa a'udzu bika Rabbi an yahdurun Bismillahirrahmanirrahim প্রিয় মুহতারাম, আজ আমাদের ফেল বা জুমলাতুল ফেলিয়া বিষয়ক 15তম ক্লাসের দ্বিতীয় পর্ব। আজ আমরা দেখব মাফুলের বাকি প্রকারভেদগুলো। 4 নম্বর মাফুল দেখি। মাফুল মুতলাক, ক্রিয়ামূল বোধক কর্মকারক। এই মাফুলটি আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে। এই মাফুলের প্রয়োগ কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে করেছেন তা আমার কাছে বেশ মজা লাগে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনেক অনেক ধন্যবাদ। মুতলাক এই শব্দটির অর্থ হলো সাধারণ, স্বাধীন। এটা তল্লাকা ক্রিয়া থেকে এসেছে। সে তালাক দিয়েছে। কোনো স্বামী স্ত্রী যখন পরস্পর তালাক প্রাপ্ত হন তখন তারা একে অপর থেকে স্বাধীন। ওয়াইফকে আর তার মার্কেটে যেতে হলে তার আগের স্বামীর আর অনুমতির প্রয়োজন নাই, সে স্বাধীন। আবার যে কারণে স্ত্রীর অনুমতি নেওয়ার দরকার ছিল, স্বামীর দরকার হয়, সেগুলো তার আর দরকার হবে না। তাই বলা যায় মাফুলটি স্বাধীন মাফুল, তালাক প্রাপ্ত মাফুল। এটা মাজদার থেকে আসে, ক্রিয়ামূল। মাজদার আমাদের ক্লাসে এখনো শেখানো হয়নি। ক্লাসিক্যাল আরবিতে এই মাজদার থেকেই অন্যান্য রূপান্তর হয়ে থাকে ফেলের, কিন্তু আমরা করি পাস্ট টেন্স থেকে। এই মাফুল ফেল বা ক্রিয়া থেকে আসে অথবা একই অর্থে ক্রিয়া থেকে আসে এমন শব্দ বা শব্দগুচ্ছ হলো মাফুল মুতলাক। এটা সাধারণত মানসুব হয় বাক্যের অর্থে জোর দিতে, এমফাসিস করতে, ইন্টেন্সিটি বাড়াতে এই মাফুল মুতলাক ব্যবহৃত হয়। কয়েকটি উদাহরণ দেখলে বিষয়টি ক্লিয়ার হবে। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ মুসার সাথে সরাসরি কথা বলেছেন। এখানে কাল্লামা এর মূল অক্ষর দেখুন কাফ লাম মিম, যেটা মাফুল মুতলাক সেটারও মূল অক্ষর কাফ লাম মিম। এখান থেকে সহজেই বোঝা যাচ্ছে যে এখান থেকে মাজদার থেকেই ক্রিয়া হয়েছে বা ক্রিয়া থেকেই মাজদার হয়েছে, যেটাই বলুন। লিটারেলি এটার অর্থ হয় আল্লাহ মুসার সাথে একটি কথা বলেছেন। তাকলিমান মানে একটি কথা, 2 জবর আছে। এটার প্রয়োগ বাংলা ইংলিশেতেও আছে। যেমন সে এমন মার মেরেছে সে কারণে তুমি অজ্ঞান হয়ে গিয়েছো। এখানে মার কথাটা 2 বার আছে, একটা হলো ভার্ব আর একটি হলো এই মাফুল মুতলাক। আবার ইংলিশেও আছে হি প্লেড এ প্লে, সে একটি খেলা খেলেছিল। এর অর্থ হবে না, তা হবে না। এটার মেন অর্থ হবে সে খেলার মতো খেলেছিল। আর একটি উদাহরণ দেখি। দহিকার রজুলু দহিকা, লোকটি হাসার মতো হেসেছে। দহিকা এটা একটি ফেল, সে হেসেছে। এটার মূল অক্ষর দোয়াদ, হা এবং কাফ। মাফুল মুতলাকও দেখুন এই দহিকানারও মূল অক্ষর 3টি, দোয়াদ, হা এবং কাফ। এখানেও সহজেই বোঝা যাচ্ছে যে ফেল দহিকা থেকেই এই মাফুল মুতলাক দহিকান এসেছে। আরেকটি উদাহরণ দেখি। জালাস্তু কুদান, আমি ভালোভাবে বসেছিলাম। জালাসা এটা রেড কালার, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা হলো ফেল। আর তু সবুজ কালার, এটা আনা ভার্সন মাদি ক্রিয়ার তু আমি, এটা হলো সাবজেক্টিভ প্রোনাউন। কুদান, কুদান এটা হলো মাফুল মুতলাক। এখানে
জালাসার মূল অক্ষর তিনটা, জিম, লাম এবং সিন। তাহলে তো মাফুল মুতলাকেও এই তিনটা অক্ষর থেকে তো আসেনি। খেয়াল করে দেখুন, যখন এই মাফুল মুতলাকের পরিচিতি সময় বলেছিলাম একই অর্থের ক্রিয়া, অর্থাৎ আমরা যেটা সিনোনিমস বলি ইংরেজিতে, সমার্থক শব্দ, অর্থ একই। জালাসা মানেও বসা, কাআদা মানেও বসা। তাহলে সিনোনিম ফেল থেকে এই মাজদার এসেছে। কাআদা, কাআদা মানেও বসা, এটারই মাজদার হলো কুদান, এবং এটাই এখানে মাফুল মুতলাক হয়েছে, যা আমরা দেখছি। আরেকটি উদাহরণ দেখি, নজরতু ইলাইহি নজরাতান, আমি তার দিকে এক নজর তাকিয়েছিলাম। এর নজরা হলো ফেল, তিনটা মূল অক্ষর নুন, জোয়া আর র, এটারই মাজদার হলো নজরাতান, এবং এটাই মাফুল মুতলাক হিসেবে ব্যবহৃত হয়েছে। এই নজরাতানের কারণেই এক নজর বা এক পলক শব্দটি এসেছে। ফেল এবং মাফুল মুতলাকের মূল অক্ষর তিনটি একই, এটাই এই মাফুল মুতলাকের প্রধান বৈশিষ্ট্য। এখন আরেকটি আমাদের অনেক পরিচিত একটি আয়াত উদাহরণ হিসেবে দেখি, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার কম্পনে ভীষণভাবে প্রকম্পিত করা হবে। এখানে জুলজিলা এটা হলো ফেল মাজহুল, জালজালা হলো আসল ভার, মহিলাবাচক জুলজিলাতি। যাই হোক, এগুলো অন্য বিষয়। যখন আমরা সার্ফ শিখব, কনজুগেশন শিখব, তখন এগুলো বিষয় এসে যাবে। যাই হোক, এই জুলজলারই মাজদার বা ক্রিয়ামূল হলো জিলজালা, এটাই এখানে মাফুল মুতলাক হিসেবে ব্যবহৃত হয়েছে। এই মাফুল মুতলাকই আসার কারণেই ভীষণভাবে প্রকম্পিত হবে এই শব্দটি এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণেই এই মাফুল মুতলাক ব্যবহার করেছেন। আরেকটি উদাহরণ দেখি, ওয়া তাবাত্তাল ইলাহি তাবতিলা, তাঁরই দিকে নিমগ্ন হও, খুব নিমগ্ন হয়ে বা খুব মনোযোগ দিয়ে। এখানে তাবাত্তাল হলো ফেল, এটা 5 নম্বর গ্রুপের একটি ফেল, এটা 2 নম্বর গ্রুপ থেকে 5 নম্বরে গিয়েছে। এই 2 নম্বর ক্রিয়ারই মাজদার হলো তাবাত্তাল, এবং এখানে এটা মাফুল মুতলাক হয়েছে। এই মাফুল মুতলাকের জন্যই খুব মনোযোগ দিয়ে শব্দগুলো আসার সুযোগ হয়েছে। এখন আমরা 5 নম্বর মাফুল হালে যাই। অবস্থা সূচক কর্ম, ফেল ও ফাইলকে কিভাবে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হলো মাফুল হাল। ফেল ও ফাইলের ক্রিয়া সম্পাদনের অবস্থা বর্ণনা করে, এটা সাধারণত মানসুব হয়। মাফুল সবগুলোই মানসুব। দু একটি উদাহরণ দেখি, ওয়ান কালাবু সগিরিনা, তারা লাঞ্ছিত হয়ে ফিরে গেল বা ছোট হয়ে ফিরে গেল। সগিরা কবিরা গুণা বলি না, সেই সগিরিনা। ক্রিয়াকে প্রশ্ন করা হলো কিভাবে ফিরে গেল, তাহলে ছোট হয়ে, লাঞ্ছিত হয়ে, তাহলে সেটাই হবে মাফুল হাল। আরেকটি উদাহরণ দেখি, আমাদের পরিচিত দোয়া, রাব্বি রাহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, কি অবস্থায় বা কিভাবে লালন পালন করেছেন সগীরা, বাল্যকালে, ছোট অবস্থায়, এটাই হবে মাফুল হাল। আমরা এখন লেবেলিং করি। ব্ল্যাক কালারের রাব্বি, এটা প্রথম সাবজেক্ট। রেড কালারের ইরহাম, এটা প্রথম ভার্ব। হুমা, এটা প্রথম অবজেক্ট, অর্থাৎ ডুয়াল, দুইজন। রাব্বাইয়া, এটা সেকেন্ড ভার্ব। সবুজ কালারের আলিফ, এটা হলো দ্বিবচনের চিহ্ন মাদি। নি, সাই কালারের নি, দ্বিতীয় অবজেক্ট। সগীরা, আগেই বলেছি, এটা হলো মাফুল হাল। তারপর 6 নম্বর মাফুল মা, সহগামী কর্ম। ওয়া হরফটি মা অর্থ ব্যবহার করে মাফুল মা গঠিত হয়। যা জাইদুন ওয়া খালিদান, জাইদ এসেছিল খালিদের সাথে। এখানে ওয়ার অর্থ হবে সাথে।
ওয়ার অর্থ এবং কখন হবে যদি এখানে খালি দুন হতো, জায়েদ ও খালেদ এসেছে। যেহেতু এখানে মানসুব, এখানে মারফু থাকলে বা পেশ থাকলে ওটা সাবজেক্ট হিসেবে গণ্য হতো। যেহেতু এখানে জবর আছে এই জন্য এটা মাফুল মা শ্রেণীতে পড়ে যায়। এখন আমরা শিখব আজকের আলোচনার শেষ মাফুল মুতাআল্লাক বিল ফেল, যার মাজরুর ও বিশেষ মুদাফ ইলাইহি গঠনের মাফুলকে মাফুল মুতাআল্লাক বিল ফেল বলে। আমরা এই শব্দটি আগে শুনেছি কোথায়? জুমলাতুল ইসমিয়া মুতাআল্লাক বিল খবর। আর এখানে হবে একই জিনিস, এখানে হবে মুতাআল্লাক বিল ফেল। উল্লেখ্য বেশিরভাগ ফেলের সাথে হার্ফ ইনসাইড অবস্থায় থাকে, উল্লেখ করতে হয় না। যেমন নাজারাহু অর্থ সে তার দিকে তাকিয়েছিল, এর দিকেটা এখানে নাই। যেমন হি লুকড অ্যাট হিম, সে তার দিকে তাকিয়েছিল। একটা তো আর একটা ফ্রেজের মতো আর। দেখুন একটি উদাহরণ, নাজারা বাদুহুম ইলা বাদ, তখন তারা একে অপরের দিকে তাকিয়েছিল। এখানে ইলা বাদিন এটা হলো মুতাআল্লাক বিল ফেল, অর্থাৎ সহজ কথায় বলা যায় হরফ জার এবং মাজরুর দুটো মিলে যে বাক্যাংশ হয় বা যে বন্ডিং, যে বন্ধন হয়, সেটাই হলো মুতাআল্লাক বিল ফেল। প্রিয় মুহতারাম, আজ এই পর্যন্তই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।